হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। বাট গাইস, দেখতে পাচ্ছেন গাছের সঙ্গে এটা কি জড়ানো? ওয়াও! আপনি ভালো করে দেখুন, গাছকে শাড়ি পরিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি এসেছি এখন আফ্রিকার জঙ্গলে। একটু জঙ্গলটাকে একটুখানি ঘুরে দেখাবো আপনাদেরকে। তো চলুন দেখা যাক সামনে কি এমন জিনিস আছে যে মানুষজন আসতে, এই জঙ্গলে আসতে এত ভয় পায়। তো চলুন সেটাই আজকে দেখাবো। এই জঙ্গল কি এমন, বাঘ আছে না ভাল্লুক আছে না হরিণ আছে না সিংহ আছে না কি অজগর সাপ আছে? তো চলুন দেখানো যাক। ওয়াও, দেখুন ভিউজটা দেখুন। ওখানে তো তাল গাছ তিনটে তাল গাছ সারি সারি দাঁড়িয়ে আছে। এখানে নাকি তিনটে ব্রহ্মদত্তি থাকে। দেখতে পাচ্ছেন এই সেই ব্রহ্মদত্তের জায়গায় আমি চলে এসেছি আজকে। ওয়াও, সো বিউটিফুল। দেখতেই পাচ্ছেন তাল গাছের সাইড দিয়ে আবার রাস্তা আছে একটা, আমি তো আগে কখনো দেখিনি। ওখান দিয়ে তো মানুষ যাতায়াত করছে। ওয়াও, সো সুইট। এই যে তাল গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো একটু সামনে গিয়ে দেখবো আরো কি কি আছে ওখানে। এই তো দেখছি আফ্রিকার জঙ্গলের দেখো ভয়ানক। ও মাই গড, এখানে এসে আমি একটা মাছি দেখতে পেয়েছি গাইজ, দেখতে পাচ্ছেন। তাছাড়া এমন কিছুই নেই এখানে, একটা মাছি দেখুন। ওয়াও, সো সুইট। এবং একটা বাটারফ্লাই ইজ প্লেইং। ওই দেখো ওখানে খেলা করছে বাটারফ্লাই। চলো সামনে গিয়ে দেখবো আরো কি কি আছে। শুনেছি এখানে নাকি অনেক কিছু আছে। ব্রহ্মদত্তি থাকে এখানে, বড় বড় ব্রহ্মদত্তি, এবং শাকচুনি পেতনিও থাকে এবং ভূতও থাকে। তো সবাই একসঙ্গে যখন মিটিং করছে, আমিও একটু গিয়ে করি। হ্যাঁ চলো দেখা যাক। তাল গাছটা দেখতে পাচ্ছেন গাইস, শুয়ে আছে কিভাবে দেখুন। ওয়াও, সো সুইট। এত সুন্দর একটা তাল গাছ নদীর পাড়ে। এটা কিন্তু একটা খাল দেখতে পাচ্ছেন। এই যে আফ্রিকার জঙ্গল, ভালো করে আপনারা দেখুন, দেখতে পারলেন। এবং পাশ দিয়ে একটা খাল বয়ে গেছে দেখুন। এই খালটাকে যদি কেউ চিনে থাকেন তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে, এটা কোন খাল। এটা কি মারিয়ানা খাদ নাকি বুঝতে পারছি না। তো সামনে গিয়ে দেখবো, চলুন আরো কি কি আছে। আমার তো পা কাঁপছে ভয়তে গাইস, কি হবে কি কি হবে বুঝতে পারছি না। দেখুন আপনারা, একটা সরু রাস্তা বয়ে গেছে দুই পাশ দিয়ে। এত ঘন জঙ্গল এখানে, বুঝতে পারছি না কি হবে। চারিপাশে শুধু জঙ্গল। এখানে যদি কেউ পড়ে থাকে সারাদিন, কেউ তো টের পাবে না। দেখতে পাচ্ছি শুধু তাল গাছ, চারিপাশে তাল গাছ আর দিস ব্যানানা ট্রি। তো দেখুন, আমিও দেখছি, আপনারাও দেখুন। এখানে তো একটা মশা দেখতে পেলাম, আর তো কিছু দেখতে পেলাম না। ওয়াও, এটা কি ফুল গাছ গাইজ? আপনারা যদি চিনে পা থাকেন তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে, এটা কি ফুল গাছ হতে পারে। চলো সামনে চলো দেখা যাক। আর দু সাইডে দেখুন গাইজ, এগুলো কি গাছ লাগিয়ে রেখেছে আমি বুঝতে পারছি না সঠিক। আপনারা যদি জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে দেবেন এগুলো কি গাছ, একটু ভালো করে দেখা গাছগুলো। হ্যাঁ, এটা হচ্ছে উড়ার ডালের গাছ মনে হচ্ছে এটা। তো তেমন তো কিছু দেখতে পাচ্ছি না, কি করতে আসলাম বাগানে বুঝতে পারছি না। আমি একটু পজ করে রেখে সামনে কোনো আকর্ষণীয় জিনিস পেলে সেটা দেখাবো, চলুন। গায়ে যে আমি অনেকটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি, ঠিক আছে, বুঝতে পারছি না রাস্তা কোন সাইড দিয়ে। আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। একটাই শুধুমাত্র রাস্তা, শুধু সামনে যাওয়ার রাস্তা। চলুন দেখা যাক কি এমন জিনিস আছে ওখানে। পুরো শেষ দেখে ছাড়বো রাস্তাটার। ভয় করছে তবুও যেতে হচ্ছে। গাইস দেখতে পাচ্ছেন, জঙ্গলে আসলে কখনো ফলের অভাব হবে না, না খেয়ে আপনারা থাকবেন না। দেখতে পাচ্ছেন এটা কি ফল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইজ অনেকটা রাস্তা চলে আসলাম, তবুও কিছু খুঁজে পাচ্ছি না। তো সামনে কি আছে, সবাই এখানে আসতে পারবে বা এখানে সবাই কিছু কিছু মানুষই আসে, তাছাড়া অনেকে মানুষ আসতে চায় না, সেটা বুঝতে পারছি না। দেখতে পাচ্ছেন প্রচুর রাস্তা হেঁটে ফেলেছি। সামনে গিয়ে আমি দেখবো কি আছে এখানে। ওয়াও, এইখানে আসার পর একটা কেমন একটা শান্তি ফিল হচ্ছে, বুঝতে পারছি না কেন। ওয়াও, কত সুন্দর গাছ দেখুন বন্ধুরা। দেখুন এগুলো কি ফুল, আপনারা কমেন্ট করে জানান অবশ্যই। তো মায়ের পায়ের জবা দেখছি এখানে। বাহ, সামনে নিশ্চয়ই মায়ের গন্ধ পাচ্ছি। এত জবা ফুল গাছ এখানে, যেহেতু তখন চারিপাশে জবা ফুল গাছ, সামনে কিছু না কিছু আছেই। এই যে তো জবা ফুল গাছ। চলুন সামনে গিয়ে দেখি। ও মাই গড, ওখানে কি এখনো ব্লার করে রেখেছি। সামনে গিয়ে ফাইনালটা দেখাবো। তো গায়ে চলে এসেছি আমরা সেই কোথায় বলুন তো, এতক্ষণ অপেক্ষার পরে। এই দেখুন, ওয়া আমাদের মা ওইখানে বিরাজমান। তো এই ছিল সেই মূল আকর্ষণ, যেটা দেখানোর জন্য আপনাদেরকে এত
ভুলভাল মিথ্যা কথা বলে আমি এখানে নিয়ে আসলাম। তো আপনারা দেখুন জায়গাটা কত সুন্দর, একবার আপনারা দেখুন। এইখানে আপনারা আসলে পুরো মানে মুগ্ধ হয়ে যাবেন আপনারা, মানে যার মন ভালো নেই তার মনও ভালো হতে বাধ্য। এই মায়ের মন্দিরে এসে আপনারা আসবেন, এইখানটা একটু বসবেন। এই দেখুন বসার সুন্দর সুন্দর জায়গা করে দিয়েছে এখানে। আর দেখুন শিউলি ফুল পরে পুরো ছড়িয়ে আছে, এত সুন্দর লাগছে এখানে কি বলবো আপনারা দেখুন একটু। আর যে উপরে শিউলি ফুলের গন্ধে পুরো মা করছে চারিপাশটা। আর এই সেই মায়ের সেই ছোট্ট মন্দির যেটা দেখানোর জন্য এতক্ষণ ধরে আমি করছিলাম। একদম জঙ্গলের ভিতরে একটি মন্দির আছে এখানে, তারা মায়ের মন্দির। তো আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর, এবং সামনেও আরও সুন্দর জায়গা আছে, খুবই সুন্দর লাগছে। আপনারা আসতে চাইলেন অবশ্যই চলে আসবেন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন জায়গাটা যদি চিনতে না পারেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আমাদেরকে। দেখুন এখানে এত সুন্দর জায়গা, পাশ দিয়ে নদী বয়ে গেছে, এবং আপনারা নদীর পাড়ে বসে থাকতে পারবেন, প্লাস কোথাও বসে থাকতে পারবেন পুরো নিলিবিলি, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আপনারা চাইলে এখানে পিকনিকও করতে পারেন, অনেকে আসে দেখি মাঝে মধ্যে এখানে পিকনিক করতে আসে। বেশ মাঠের সাইডে এবং নদীর সাইডে মাঝখানে একটি জায়গা, এই জায়গাটা খুবই সুন্দর। তো দেখালাম জায়গাটা, কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন আমাদেরকে। আর এই ধরনের ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ। জাস্ট ভিউটা একবার দেখুন ভয়েস, চারিপাশে বয়া ঘুরছে, নদীর বান্দাল দিয়েছে এখানে, মাছ পড়ে ওখানে। আরও সামনে আরও জায়গা আছে, যেতে ইচ্ছা করছে না, খুব গরম লাগছে এখানে। আর সব এখানে বসে বসে মাছ ধরে, দেখতে পাচ্ছেন একটু চালা করে দিয়েছে এখানে, বেশ সুন্দর। আর ওইখানে মায়ের মন্দির। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।